কোনো কিছু চাওয়ার থেকে প্রাপ্তিটা যখন বেশি হয়ে যায় তখন আনন্দটা একটু বেশিই কাজ করে, সেই কাজটা যেমনই হোক না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের পর থেকেই, মানে আমি রান্না বান্না শুরু করব তার আগে থেকে। আর আজকে ইফতারিতে ভাবলাম যে একটু পাতলা খিচুড়ি রান্না করি। আর খিচুড়ি রান্না করার সময় চিন্তা করলাম যে আজকে খিচুড়িতে একটু মটরশুঁটি দেই। আদিতার বাবা ওইভাবে মটরশুঁটিটা খেতে চায় না, এমনি খিচুড়িতে দিলে খায়। তাছাড়া দেখা যায় যে যে কোনো ভাজি বা পোলাও এগুলোতে সে পছন্দ করে না, তাই ওইভাবে আমাদের মটরশুঁটি কিন্তু খাওয়াও হয় না। যেহেতু আমার কাছে এই ক্যানটা ছিল, ভাবলাম যে এটা তো প্রসেস করাই আছে, আমাকে বাছতে হবে না, বাছার কোনো ঝামেলা নেই, তাই এটা দিয়েই রান্না করি। তাই তো ক্যানটা খুলে নিলাম, এখন খিচুড়িতে দিয়ে দেব কিছু আর বাকিটুকু রেখে দিব। আর পাতলা খিচুড়ি তো তার বাবার বরাবরই পছন্দ। খিচুড়ি যেদিন রান্না করি সেদিন নাকি তার ইফতারটা একটু মন মতো হয়। তাছাড়া ভাজা পোড়া ওইরকম খেতেই যেহেতু চায় না, তাই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি, তার ইফতারটা মন মতোই করি। খিচুড়িটা আমি বেশিরভাগ সময় রাইস কুকারে রান্না করি, রাইস কুকারে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরও হয়। পরে বাগারটা দিয়ে নিই। আর রাইস কুকারে যেহেতু খিচুড়িটা বসাচ্ছি, চুলাতে এখন বাকি রান্নাগুলো করে নেব। আর এর মাঝখানে আমি গতকাল রাতের একটু ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে। যেহেতু আমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি, আপনারা অনেকেই জানেন, মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই লাইনে ঢুকে গিয়েছি বলা যায়। কিন্তু এই লাইনে ঢোকার সাথে সাথে যে আপুদের মানে এত সাড়া পাবো তা কখনোই ভাবিনি। আর বিশেষ করে আমি যখন থেকে গুঁড়া দুধটা অ্যাড করেছি তখন থেকে গুঁড়ো দুধের পাশাপাশি টুনা মাছের ক্যান, গরুর মাংসের ক্যান এগুলাও চলে যাচ্ছে। কারণ যেহেতু তারা পার্সেল নিচ্ছেই, তাই একটা করে হয়তো বা দুইটা করে গরুর মাংসের ক্যান, টুনা মাছের ক্যান এগুলোও টেস্ট করার জন্য আপুরা নিচ্ছে। একদিনে 3টা অর্ডার চলে আসার কারণে 3টা পার্সেলই একসাথে রেডি করা হচ্ছে। আর 3টা পার্সেল রেডি করতে না করতে একটা আপু আবারও ফোন দিয়ে অর্ডার কনফার্ম করেছিলেন। কিন্তু আপুটার পার্সেল আজকে রেডি করা সম্ভব হবে না, কালকে রেডি করে 4টা একসাথে পাঠানো হবে। আর মজার একটা বিষয় হচ্ছে যে এই বিজনেসের কারণেই আমি অনেক আপুদের সাথে কথা বলতে পারছি। প্রায়ই আপুরা কল দিচ্ছে আমাকে, কেউ অর্ডার করার জন্য কল দিচ্ছে, কেউ এমনি গল্প করার জন্য কল দিচ্ছে। অনেক ভালো লাগছে। সবার ভিডিও দেখতে দেখতে কিন্তু সবার প্রতি একটা মায়া জন্মে যায়। আর কেউ যখন কল দেয়, কল দিয়ে যখন বলে যে আপু আমার এই চ্যানেল থেকে আমি বলছি, তখন আসলে তার কণ্ঠটা শুনে তার সাথে কথা বললে অন্যরকম একটা শান্তি লাগে, খুবই ভালো লাগে। এই পার্সেলগুলো ছিল খুবই প্রিয় প্রিয় মানুষের। আয়শা জাহান ব্লগস থেকে আয়শা আপু অর্ডার করেছিলেন কিছু, আবার ফুলকলি ব্লগ থেকে কলি আপু কিছু অর্ডার করেছিলেন, আবার রোজিনা হাবিব ব্লগস থেকে রোজিনা আপু অর্ডার করেছিলেন, আর করেছিলেন নীলা আপু। আমার ভিডিও দেখে অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে আপু কোনটার প্রাইস কত, কোনটার কত দাম, বা কিভাবে কি অর্ডার করব। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই যে ভিডিওতে এই আইটেমগুলো দেখাই ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকে। আপনারা চাইলে সরাসরি কলও করতে পারেন, হয়তো বা অনেকেই খেয়াল করে না। আমি যে পোস্ট করি, মাঝে মাঝে পোস্ট করি, পোস্টেও হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার বা ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে থাকি। আপনারা চাইলে ফেসবুক আইডির লিঙ্কে ঢুকে ফেসবুকেও নক করতে পারেন, বা সরাসরি চাইলে কলও করতে পারেন যদি কেউ অর্ডার করতে চান। আমাদের আইটেমগুলোর মধ্যে পেয়ে যাবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ, টুনা মাছের ক্যান, গরুর মাংসের ক্যান, বাটার, ঘি। যার যা প্রয়োজন তা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। আর দাম শুনে সবাই খুশি হয়ে যাবেন, খুশি হওয়ার মতোই দাম আমরা রেখেছি। যে কাজই করতে চায় না কেন প্রতিটি কাজে পরিশ্রম, ধৈর্য সব কিছুরই প্রয়োজন হয়। পরিশ্রম, ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। কাজটা হোক ছোট হোক বড়, পরিশ্রম প্রতিটা কাজেই আসলে লাগে, পরিশ্রম ছাড়া কিছুই হয় না। মনে হয় যে না কাজটা খুবই সহজ, কিন্তু যখন করতে যাই তখন মনে হয় যে না কাজটা কতটা সহজ, কতটা কঠিন। প্রতিটি কাজই কষ্ট, সেটা হোক অল্প কষ্ট, হোক বেশি কষ্ট। এই তো এদিকে হচ্ছে আবার সেই দুপুরবেলা চলে এসেছি। খিচুড়িটা তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি, তারপর এদিকে একটু মাংস রান্না করে নিচ্ছি। খিচুড়ির সাথে শাক ভাজি করেছি, সেটা শেয়ার করিনি। আমার কাছে পাতলা খিচুড়ি দিয়ে শাক ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকে শাক ভাজি করেছি, মাংস রান্না করছি, একটা ভর্তা করব। এই তো আজকে রান্না, আর কিছুই রান্না করব না, যেহেতু আজকে খিচুড়ি দিয়ে ইফতার করব। আর আদিতার বাবা বাহির থেকে কিছু বুন্দিয়া, তারপরে জিলাপি এগুলো এনেছে। আমি বুন্দিয়াটা এইভাবে বাসায় বেশি বানাই না, কারণ আমার কাছে একটু ঝামেলার মনে হয়, তাই বুন্দিয়াটা কিনে খাওয়া হয়। আর বেগুনি, আলুর চপ সব কিছু বাসায় তৈরি করা হয়।
আর ইফতারিতে বুন্দিয়া আমার লাগেই, বুন্দিয়া ছাড়া আমার ভালো লাগে না। বুন্দিয়া হয় আমার মুড়ি মাখাতে লাগবে, না হয় এমনি লাগবে। বুন্দিয়া আমার প্রত্যেকটা দিনই লাগে, বুন্দিয়া আমার খুবই পছন্দ। এই তো এদিকে রান্নাবান্না করছি আর খিচুড়িটা প্রায় কিন্তু আমার হয়ে এসছে। খিচুড়িটা আমার রান্না কমপ্লিট। এদিকে বাগারটা দিয়ে নিব। বাগার দিলে খিচুড়ি থেকে কত সুন্দর একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারেই মনে হয় খাওয়া যায়। আর এই তো ইফতারটা হচ্ছে রেডি করে নিয়েছি, এখন আমরা বসে ইফতার করব। তাড়াহুড়ো করে যেহেতু ইফতারটা রেডি করতে হয়, পুরো ইফতার রেডি করাটা সবার সাথে শেয়ার করা সম্ভব হয় না। যতটুকু সম্ভব হয় ততটুকুই শেয়ার করি। আর ইফতারের মাঝখানে এভাবে কোনো ভিডিওই করা হয় না, তাই ইফতারের মাঝখানে কোনো ভিডিও করিনি। আমরা যারা ভিডিও করি তারা সবসময় একটা চিন্তাই থাকি যে কখন কোন ভিডিওটা শ্যুট করব, কখন কোন ভিডিওটা করব। এরকমটা কিন্তু সবার সাথেই হয়। কিন্তু ইফতারের সময়টা একটু শান্তিতে সুস্থে ইফতারটা করতে মন চায়, মানে ভিডিও করতে ইচ্ছা হয় না। যাই হোক, ইফতার করেছি। এটা হচ্ছে রাতের একটা ভিডিও। কিছু বুট ভিজিয়ে রাখছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।